যদি গলন্দবাসী আমাকে পুনরায় নির্বাচিত করে, তাহলে আপনারা সবাই জানেন যে আমাদের কিছু মৌলিক চাহিদা আছে, যেমন শিক্ষা, বাসস্থান, কমিউনিকেশন। এই মৌলিক চাহিদাগুলি নিয়েই আমরা সবসময় কাজ করার চেষ্টা করেছি এবং করেছি। সামনে যদি এই গলন্দবাসী যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, তাহলে আমি তো দ্বিতীয়বারের চেয়ারম্যান হব। সেই হিসাবে দায়িত্বটা তো আমার বেশি আরও বেশি বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি আমার এলাকাবাসী এবং নেতৃবৃন্দ, যারা জনপ্রতিনিধি আছেন বা যারা হবেন, সবাইকে সাথে নিয়ে এই গলন্দকে একটা মডেল গলন্দ, আমি আমার স্বপ্ন যেরকম আমার পরিবার বা আমার প্রতিষ্ঠান আমি করেছি, আমি ঠিক ওই রকমই এই গলন্দকে দেখতে চাই। তার মধ্যে আমাদের বেশি একটা বড় একটা ঝুঁকি রয়েছে আমার দৌলতদিয়া এবং দেবগ্রাম। আমরা এখানে বারবার আমাদের মন্ত্রী মহোদয়কে বলেছি, আমাদের এমপি মহোদয়কে বলেছি, সব কিছুর আগে আমাদেরকে রক্ষা করতে হবে এই দৌলতদিয়া ঘাটটাকে। দৌলতদিয়া ঘাট যদি রক্ষা না হয়, তাহলে আমরা যতই স্বপ্ন দেখি, স্বপ্ন বাস্তবায়নে আনতে পারবো না। এর জন্য স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা নিরলসভাবে কাজ করব। আমি নৌমন্ত্রী, যদিও আমার নির্বাচনের কথা, তারপরে বলে আমি আজ দৌলতদিয়ার ছেলে হিসাবে আমি নৌমন্ত্রী যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করব। উনি খুব তাড়াতাড়ি যে আমাদের দৌলতদিয়া ঘাটে যে নদী ভাঙন আছে, এলাকার লোকজন মানে বানের জলে ভেসে যাচ্ছে। আমি আগের যে পানি সম্পদ মন্ত্রী ছিলেন তার উদ্দেশ্যে বলেছিলাম যে শরীয়তপুর আপনি মানে উন্নয়নের জোয়ারে ভাসায় দিবেন আর গলন্দবাসীকে আপনি বানের জলে ভাসায় দিবেন, এটা তো হতে পারে না। আপনারা ন্যাশনাল লিডার, এর জন্যই আপনারা ওই সচিবালয়ে বসে, আপনারা সংসদ ভবনে বসেই এই গলন্দর দিকে, আপনার দৌলতদিয়া এবং দেবগ্রামের দিকে আপনাদেরকে লক্ষ্য দিতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কুশাহাটা চরে আপনি ব্যক্তি উদ্যোগে একটা স্কুল করছেন, জমি কিনে দিচ্ছেন, ঘরও করছেন, আবার সেখানে শিক্ষকদের বেতনও আপনি দেন। তো ওখানে স্বাস্থ্যসেবার বেহাল দশা, ওখানে স্বাস্থ্যসেবা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি ওই যেখানে কুশাহাটা আমরা যে স্কুলটা করেছি, ওখানে আসলে দৌলতদিয়া আমাদের দৌলতদিয়া থেকে একটু বিচ্ছিন্ন আর কি হয়ে গেছে, চরের কারণেই ওখানে মানুষজন আছে। আমরা চিন্তা করেছি ওখানে একটা স্কুল করার দরকার। স্কুল করার লক্ষ্যে আমরা বারবার ওখানে গেছি, আমাদের মাননীয় ডিসি মহোদয় গেছেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন ওখানে একটা কমিউনিটি ক্লিনিক সেটা এখানে করার উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমি ডিসি মহোদয়কে নিয়ে, ইউনো সাহেবকে নিয়ে বারবার ওখানে গিয়েছি। ধন্যবাদ।